নমস্কার বন্ধুরা, আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। বৃদ্ধ ভাতা প্রকল্পে নতুন ফর্ম বার হলো। এই নতুন ফর্ম কে ফিল আপ করবেন? এই নতুন ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিন। নতুন ফর্ম ফিল আপ করার সাথে সাথে কী কী ডকুমেন্টস লাগবে, সবই আজকের ভিডিও দেখতে পাবেন। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃদ্ধ ভাতা প্রকল্পে নতুন যে ফর্ম বেরিয়েছে সেই ফর্ম কে ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন। দেখবেন প্রথমে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। পাশে একদিন দেওয়া আছে যে এখানে যিনি আবেদন করছে তার একটা ছবি এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ যিনি আবেদনকারী তার একটা ছবি এখানে দিয়ে দেবেন। তো দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন পার্সোনাল ডিটেলস। প্রথমে আছে অ্যাপ্লিক্যান্টস নেম, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, অর্থাৎ যিনি আবেদনকারী তার প্রথম নাম, মধ্য নাম এবং পদবি দিতে হবে। তারপরে জেন্ডার, তিনি মেল ফিমেল কিনা আদার্স সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেবে। তিনি যদি মেল হন তাহলে মেলের ঘরে টিক দেবেন, তিনি ফিমেল হন তাহলে ফিমেলের ঘরে টিক দেবেন এবং তিনি যদি আদার্স হন তাহলে আদার্সের ঘরে টিক দেবেন। এখানে দিয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ যিনি আবেদনকারীর এখানে ডেট অফ বার্থটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। প্রথমে দিতে হবে ডেট, তারপরে দিতে হবে মাস, তারপরে বছরটা। তারপর দিয়েছে এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, অর্থাৎ যিনি আবেদন করছে তার বয়স কত হচ্ছে, যতদিনে আবেদন করছে তার এই জানুয়ারি মাস পর্যন্ত কত বয়স হচ্ছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে দেওয়া আছে দেখতে যান ফাদার্স নেম, প্রথমে আছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, অর্থাৎ আবেদনকারী বাবার নাম এখানে বসিয়ে দিতে হবে, প্রথম নাম, মধ্য নাম এবং পদবি। তারপর দেওয়া আছে মাদার্স নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার মায়ের নাম, প্রথম নাম, মধ্য নাম এবং লাস্ট নাম এখানে বসিয়ে দিতে হবে। তারপর আছে কাস্ট, জেনারেল, এসসি, এসটি, আদার্স। তিনি জেনারেলের তাহলে এসসি হলে এসসির ঘরে টিক দেবেন, এসটি হলে এসটির ঘরে এবং আদার্স হলে আদার্সের ঘরে। তারপরে আছে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, তিনি আনম্যারিড কিনা, তারপরে হচ্ছে ম্যারিড কিনা, উইডো কিনা, এখানে যেটা হবে সেই ঘরটায় টিক দিয়ে দেবেন। তবে এখানে ফার্স্ট নেম ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ তার ফার্স্ট নাম, মধ্য নাম এবং লাস্ট নাম, অর্থাৎ তিনি যদি মহিলা হন তাহলে এখানে তার স্বামীর নামটা এখানে উল্লেখ করে দিতে হবে। মান্থলি ফ্যামিলি ইনকামটা এখানে বসিয়ে দেবেন, তিনি মাসে কত টাকা ইনকাম করেন। তবে দিয়েছে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, অর্থাৎ তার পার্সোনাল যে আইডেন্টিফিকেশান নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দেবে। এখানে আছে আধার নাম্বারটা অবশ্যই দিতে হবে এবং এপিক অথবা ভোটার আইডি কার্ড নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে, পরপর বসিয়ে দেবে। তারপর আছে কন্ট্যাক্ট ডিটেলস, প্রথমে স্টেট, এটা সিলেক্ট আছে ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনার কিছু করতে হবে না। তারপর আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ তিনি কোন বিধানসভার অন্তর্গত, তিনি কোন বিধানসভায় বসবাস করেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে দেবেন। তারপর পুলিশ স্টেশন নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর ব্লক, তিনি যে ব্লকে থেকে আবেদন করেন ব্লকের নাম, তিনি যদি মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভাতে আবেদন করেন তাহলে এখানে পৌরসভা নাম, এবং তিনি কর্পোরেশনে আবেদন করেন তাহলে কর্পোরেশনের নামটা বসিয়ে দেবেন। এবার জিপি নেম বা ওয়ার্ড নাম্বার, তিনি যদি পঞ্চায়েতে আবেদন করেন তাহলে পঞ্চায়েতের নামটা বা জিপির নামটা বসিয়ে দেবেন, এবং তিনি যদি পৌরসভা বসবাস করেন তাহলে ওয়ার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ভিলেজ, এখানে তিনি কোন গ্রামে বসবাস করছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে হাউস বা প্রিমাইস নাম্বার, এখানে এটা বসানোর কোনো প্রয়োজন নেই, যদি আপনার জানা থাকে তাহলে বসিয়ে দেবেন, নাহলে না বসালেও চলবে। তারপরে স্ট্রিট নেম, এটাও যদি আপনার জানা থাকে বসাবেন, নাহলে বসানোর কোনো প্রয়োজন নেই। তারপর পোস্ট অফিস, অর্থাৎ আবেদনকারী পোস্ট অফিসের কোন পোস্ট অফিসের বসবাস করেন সেটা এখানে বসিয়ে দেবেন। তার পিনকোড, সেই পোস্টে কত পিনকোড আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখতে এখান থেকে আছে নাম্বার অফ ইয়ার্স রুলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তিনি কত বছর পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটাও এখানে বসিয়ে দিতে হবে। তারপর আছে মোবাইল নাম্বার, আবেদনকারী এখানে মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর আছে ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ ইমেল আইডি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ এখানে আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু বসিয়ে দেয়, খুব ভালো করে এটা কিন্তু বসাবেন। প্রথম হচ্ছে ব্যাঙ্কের নাম, তিনি কোন ব্যাঙ্কের বই দিচ্ছেন সেই ব্যাঙ্কের নামটা বসিয়ে দেবেন। তারপর ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, সেই ব্যাঙ্কটা কোন ব্রাঞ্চের অন্তর্গত, কোথায় অবস্থিত সেটাও এখানে বসাতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আইএফএস কোড, অর্থাৎ ব্যাঙ্কের একটা আইএফএস কোড থাকে প্রতিটা ব্যাঙ্কেরই, সেই আইএফএস কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে যে আপনি কোন কোন ডকুমেন্টসগুলো দিচ্ছেন, সেলফ অ্যাটেস্টেড কপিস, অর্থাৎ প্রতিটা ডকুমেন্টসের নিচে কিন্তু যিনি আবেদন করছে তার সই করিয়ে নেবেন। পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এটা কিন্তু দিতেই হচ্ছে, তার জন্য এটা টিক মারবেন। কপি অফ আধার কার্ড, এটাও দিতে হচ্ছে, টিক মারবেন। কপি অফ এপিক অথবা ভোটার আইডি, এটাও দিতে হচ্ছে, এটা বাধ্যতামূলক, এখানে টিক মারবেন। কপি অফ কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তিনি যদি এসসি বা এসটি হন তাহলে কাস্ট সার্টিফিকেটটাও দেবেন, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আছে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটাও দিতে হবে। কপি অফ ইনকাম সার্টিফিকেট, এগুলো দিতে হবে, এটা করতে পারবে আপনার পঞ্চায়েত থেকে পাবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট আপনার পঞ্চায়েত থেকে পাবেন।
তারপর আছে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স, এটাও টিক মেরে দেবেন, এটাও আপনাকে দিতে পারে। এবং আপনি যদি অন্য কোনো ডকুমেন্টস দেন যেমন রেশন কার্ডটার, তাহলে আদার্সে টিক দেবেন। সেলফ ডিক্লারেশন, এখানে আপনি কোনভাবে টিক দেবেন, এখানে আপনি টিক দেবেন যে ওল্ড এজ পেনশন বলে যে অপশানটা আছে এখানে আপনি টিক দিয়ে দেবেন। আপনি কোন পেনশন জন্য আবেদন করছেন সেটা এখানে কিন্তু পরপর দেওয়া আছে। এনএসএপি ওল্ড এজ পেনশন, এনএসএপি উইডো পেনশন, এনএসএপি ডিসেবিলিটি পেনশন অর্থাৎ হচ্ছে হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধকতা, উইডো পেনশন মানবিক পেনশন, লোক প্রসার প্রকল্প, ফার্মার্স ওল্ড এজ পেনশন, আপনি যেটার জন্য আবেদন করছেন সেটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে দেখতে দেওয়া আছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি আবেদন করে তার সিগনেচারটা এখানে বসিয়ে করতে হবে। কিন্তু অ্যাকনলেজমেন্ট, এখানে আপনাকে কিছু করতে হবে না, আপনারা যখন দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন ওনারাই সব কিছু এখানে করে দেবেন, এই স্লিপটা আপনাকে দিয়ে দেবেন। তো দিয়েছে ফর অফিস ইউজ অনলি, এখানেও আপনাকে কিছু করতে হবে না, এখানে অফিস ব্যবহার করবে। আপনার এই ফর্মের সাথে আরেকটা ফর্ম পাবেন যেখানে আধার নম্বরটা বসাতে হবে, এটাকে কিন্তু বাধ্যতামূলক, এটা না হলে আপনি বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার টাকা পাবেন না। এখানে প্রথমে লেখা আছে আই দ্য হোল্ডার অফ আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা অবশ্যই বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এবং সিগনেচার দেওয়া আছে, সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডারের, অর্থাৎ তার কিন্তু এখানে সিগনেচার করতে হবে। এই ফর্মটা যদি আপনি জমা না দেন অর্থাৎ এই ফর্মটা যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনি বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাবেন না। এই ফর্মটা অবশ্যই আপনি ফিল আপ করবেন এবং এখানে আপনি সই করে দেবেন, যিনি আবেদন করছেন তার কিন্তু সই করে দিতে হবে। তাহলে বুঝতে পারলেন কীভাবে বৃদ্ধ ভাতা প্রকল্পের ফর্ম, নতুন যে ফর্ম বেরিয়েছে সেই ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন। এই ফর্ম ফিল আপ করলেই আপনি পাবেন বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।